এবার আমি মঞ্চে অনুরোধ করব আমাদের আরেকজন অন্যতম বক্তা ইমরান রায়হান ভাইকে উপস্থিত সকলের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখার জন্য। السلام عليكم ورحمة الله. الحمد لله الذي أكرمنا بالإسلام وأعزنا بالإيمان وأنعم علينا بالقرآن. أما بعد. আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, এখানে সিরাত বিষয়ে কিছু আলোচনার সুযোগ হচ্ছে। আপনারা সবাই কি আনন্দিত কিনা এই অনুষ্ঠানের সুযোগ পেয়ে? আসলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মুসলমানদের একটা আবেগের জায়গা। সিরাত বিষয়টাই আবেগের, মুসলমানদের ঈমানের সাথে এটা জড়িত। এবং এটা কত আবেগের এবং গুরুত্বপূর্ণ যদি আমরা একটু খেয়াল করি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব, তার জীবন আচার, তার চরিত্র, আখলাক, শামাইল কিংবা কথা, এগুলোকে মুসলমানরা কিভাবে সংরক্ষণ করেছেন, যদি তাদের সেই যে বিশাল উপাখ্যান আছে তার দিকে যদি লক্ষ্য করি তাহলেও বুঝবো যেটা কত আবেগের জায়গা। সৈয়দ সুলাইমান নদভী তার খুতুবাতে মাদ্রাজে এক জায়গায় বলেছেন যে পৃথিবীর ইতিহাস এটা দেখাতে বিরল যে মাত্র একজন ব্যক্তির কথা সংরক্ষণ করার জন্য আরো 5 লক্ষ মানুষের জীবনী সংরক্ষণ করা হচ্ছে। আমরা হাদিসের যে রাবীদের জীবনী আছে যে তারা, এবং তাদের জীবনী কত নিখুঁতভাবে আছে, তাদের নাম কি, জন্মস্থান কোথায়, কোন কোন এলাকায় সফর করেছেন, কাদের কাছে শিক্ষা গ্রহণ করেছেন, তাদের কাছে কারা শিক্ষা গ্রহণ করেছেন, এবং অমুকের সাথে ওনার দেখা হয়েছে কিনা, উনি কখনো মিথ্যা বলেছেন কিনা, নাকি সত্যবাদী ছিলেন, এত বিস্তারিত তথ্য কেন সংরক্ষণ করা হচ্ছে? একটাই মাকসাদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা সেটা যেন অবিকৃতভাবে আমাদের পর্যন্ত পৌঁছে। এবং এর ফলে আজ 1400 বছর পরে এসে যা হয়েছে, এর আগে বহু নবী ছিলেন, বহু দিন ছিল, শরীয়ত ছিল, আসমানি কিতাব ছিল, কিন্তু আজ যদি পুরনো যুগের কোনো নবী আসেন তাহলে তার বর্তমান যারা অনুসারী দাবিদার তাদের কাছে এসে তিনি চিনতে পারবেন না যে আমি যেই ধর্ম নিয়ে এসেছিলাম, আমি যেই আসমানি শিক্ষা হেদায়েত নিয়ে এসেছিলাম সেটা কি এটা নাকি? ঈসা আলাইহিস সালাম যে ধর্ম নিয়ে এসেছিলেন সেটা খ্রিস্টানরা বিকৃত করে ফেলেছে। মুসা আলাইহিস সালাম যে ধর্ম নিয়ে এসেছিলেন সেটা তার অনুসারী দাবিদার যারা বর্তমান ইহুদিরা সেটা বিকৃত করে ফেলেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজ 1400 বছর পরে বাংলার জমিনেও যদি আমরা কল্পনা করি যে তিনি যদি আসেন তাহলে দেখবেন যে তার যে অবিকৃত শিক্ষা, যেটা মদিনায়, মক্কায় যেটা বাস্তবায়ন হয়েছে, তিনি যা বলেছেন সেটা হুবহু এখানে সংরক্ষিত আছে। যদি এখানে ভাষার দূরত্ব আছে, স্থানের দূরত্ব আছে, সময়ের দূরত্ব আছে, কিন্তু এরপরেও এই উম্মাহ নবীজির শিক্ষাকে সংরক্ষণ করেছে। এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, নবীজির সিরাতের প্রতি উম্মাহ তাদের দায়িত্ব পালন করছে। কিন্তু কথা হলো আমরা সেই কাফেলায় শরীক হতে পারবো কিনা, বা আমরা নিজেরা এখানে অবদান রাখছি কিনা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যারা কাজ করার, যারা সংরক্ষণ করার, তারা তো তাদের দায়িত্ব পালন করছেন, কিন্তু ব্যক্তি আপনি, আমরা এখানে আমাদের দায়িত্ব পালনে সচেষ্ট কিনা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসলে আমাদের মোহতারাম ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ তিনি খুবই চমৎকার আলোচনা করছিলেন, আমিও মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। এবং এই ধরনের আলোচনা আসলে একটু বেকায়দায় পড়ে যেতে হয়, কারণ মনে হয় যে সবচেয়ে সব ভালো কথাগুলো তো চলে এসেছে, এখন আর নতুন কি কথা বাকি রইল, এটা একটা বিষয় থাকে। আমাকে আজকে যে শিরোনামটার কথা বলা হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে তরুণদের জন্য নৈতিক শিক্ষা, তো আসলে এটা একটা বিস্তৃত অধ্যায়। স্বয়ং নবীজির সিরাতটা একটা বিস্তৃত অধ্যায়। নবীজির সিরাতকে এক কথায় বলা যেতে পারে যে পুরো দিন ইসলাম যেটা, সেটাই নবীজির সিরাত। এবং উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটা বলেছেন যে কানা খুলুকুহুল কোরআন, যে নবীজি ছিলেন কোরআনের বাস্তব প্রতিবিম্ব। কোরআনুল কারীম যেটা বলেছে নবীজি সেটা বাস্তবায়ন করেছেন। কোরআনুল কারীম যেটা নির্দেশনা দিয়েছে নবীজি সেটা আমল করে দেখিয়েছেন। এবং এই দিন শরীয়ত সেটা যে পালনযোগ্য, বাস্তবায়নযোগ্য, সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কাছে আমলি নমুনা হিসেবে উপস্থাপন করেছেন। তো নবীজির সিরাত যেই বিস্তৃত অধ্যায়, এবং সেখান থেকে মানে নতুন করে যেই চিন্তা করবে সেখান থেকে নতুন নতুন শিক্ষা আহরণ করা সম্ভব। প্রত্যেক যুগে নবীজির জীবনীর উপরে সিরাত লেখা হয়েছে, এখনো লেখা হচ্ছে, কিন্তু কেউই কথা বলতে পারবে না যে 2024 সালে এসে সিরাত লেখার প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে। বরং আগামী দিনেও নতুন সিরাত লেখার প্রয়োজনীয়তা আছে, নতুন করে কাজ করার, এবং নবীজির জীবন থেকে দুরুস ওয়া ইবার, যেটা অর্থাৎ শিক্ষা গ্রহণের সুযোগ আছে। আর আমাদের মতো যারা যোগ্য মানুষ,
আমাদের মতো যারা অযোগ্য তাদের পক্ষে তো কঠিন, যারা যোগ্য তাদের পক্ষেও নবীজির সিরাতকে বিস্তারিত বলা এবং বিবৃত করা এটা আসলে অনেক কঠিন। আমাদের ঢাকা কলেজের এক সময়কার প্রফেসর ছিলেন ইকবাল আজিম রহিমাহুল্লাহ, তো তিনি বলেন যে কাহা মাধে জাতে গিলামি না সাদি না রুমি না কুদসি না জামি, যে আমি কোথায় আর আমি যার প্রশংসা করছি সেই নবীজি কোথায়, আমার তো শেখ সাদির মতো ভাষা নেই, জান মোহাম্মদ কুদসি মুঘল যুগের কবি ছিলেন, তার মতো কাব্যালঙ্কার এবং কাব্যের শক্তি নেই, কিংবা আব্দুর রহমান জামি যিনি পারস্যের কবি ছিলেন তাদের মতো আবেগ এবং দরদ নেই। তা আমাদের পক্ষে এই বিশাল বিস্তৃত যে ভান্ডার, যেখানে আমির খসরু এক কথাই বলেছেন হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজা দাড়ি আছে খুব আহমাদারান দে তু তানহা দাড়ি, যে আগের যত নবী ছিলেন তাদের প্রত্যেকের বৈশিষ্ট্য ছিল, প্রত্যেকের স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক এক বৈশিষ্ট্য দান করেছেন এবং সবার সুন্দর সকল বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একসাথে দান করেছেন। তো আমরা সিরাতের ব্যাপারে যদি দেখি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দুইটা অংশ, একটা হচ্ছে নবুয়তের আগে অংশ, আরেকটা হচ্ছে নবুয়তের পরে। তো নবুয়তের আগের যে সময়টা অর্থাৎ জীবনে 40 বছর বয়স পর্যন্ত যে সময়কাল, তখন তিনি নিজেও যুবক ছিলেন। যুবকের সংজ্ঞায় আমরা যদি ধরি, বিভিন্ন সংজ্ঞা অনেকে দিয়েছেন, তাও মোটামুটি 18 থেকে 35-40 অনেকে বলেছেন। এই বয়সটা হচ্ছে তারুণ্যের সময়, যুবকের সময়। এই সময় মানুষ অনেক বেশি কাজ করতে পারে, তাদের এনার্জি বেশি থাকে, সাহস বেশি থাকে, বাস্তব বুদ্ধি অনেক সময় একটু কম থাকে, কিন্তু সাহসের কারণে আবার সেটা অনেক সময় পুষিয়ে যায়। কিন্তু এরপরে মানুষের বাস্তব বুদ্ধি এবং অভিজ্ঞতা বাড়ে, কিন্তু সাহসটা আবার কমে যায়। তো এই সময়টা সবচেয়ে দামি কাজগুলো আসলে এই বয়সেই হয়। এবং মুসলমানদের ইতিহাসও আমরা দেখি তরুণদের যে বয়স এবং যুবকদের যে বয়স, সেই সময় তারা বড় বড় কাজ করেছেন। উদাহরণস্বরূপ আমরা যদি মোহাম্মদ বিন কাসিম আস-সাকাফির কথা বলি, কিংবা মোহাম্মদ আল ফাতিহের কথা বলি, কিংবা এই ধরনের তারিক ইবনে জিয়াদের কথা বলি, কিংবা মুহাদ্দিসিনদের মধ্যে বড় বড় মুহাদ্দিস, তারা এই বয়সে মুহাদ্দিস হয়ে গিয়েছেন, বিভিন্ন শহরে গিয়ে হাদিসের দর্শ দিয়েছেন। সুফিয়ান ইবনে ওয়াইনা সম্পর্কে এসেছে, তিনি যখন মারবে দর্শ দিতে গিয়েছেন তো তখনও তার দাড়ি উঠে নেই, অর্থাৎ 16-17 বছর বয়সের বেশি কোনোভাবেই তার বয়স ছিল না। তো এই বয়সটা নবীজি পার করেছেন। তো আমরা দেখতে পারি যে নবীজি আসলে এই বয়সে কেমন ছিলেন। আব্দুল্লাহ ভাই অনেক কিছু বলেছেন, আমি শুধু তার কথার সাথে কিছু নোট যোগ করবো, নতুন কথা বলার সুযোগ নেই। তো এই বয়সে নবীজি যে গুরুত্বপূর্ণ কাজগুলো করেছেন, এর মধ্যে একটা হচ্ছে হিলফুল ফুজুলের কথা। আমরা জানি যে একটা সামাজিক চুক্তির মতো হয়েছিল আরবে। হিলফুল ফুজুলের যে ঘটনা, যেটা মোহাম্মদ ইবনে সাদ আত-তাবাকাতুল কুবরাতে, জুবাইর ইবনে বাক্কার নাসাব কুরাইশে এবং আরো বিভিন্ন কিতাবে যে ঘটনাটা এসেছে, সবগুলোর সমষ্টিগতভাবে আমরা যেটা বলতে পারি, ইয়ামানের একজন লোক এসেছিল মক্কায় ব্যবসা করার জন্য। মক্কা ছিল একটা বড় বাণিজ্যিক কেন্দ্র, আপনারা জানেন নবীজির যুগে মক্কায় বাণিজ্য করা হতো। মক্কার লোকেরা, মদিনার লোকেরা চাষাবাদ করতেন, আর তায়েফে চাষাবাদ এবং বাণিজ্য দুইটাই করা হতো। এটা হচ্ছে ভৌগোলিক কারণে, কারণ মক্কার যে পরিবেশ ছিল সেখানে চাষাবাদ করাটা একটু কঠিন ছিল। তো ইয়ামানের ওই ব্যক্তি যখন মদিনায় আসে, মক্কায় আসলো, সে ব্যবসায়িক জিনিসপত্র নিয়ে এসেছে, তখন আস বিন ওয়াইল নামে একজন তার মাল লুণ্ঠন করে নিয়ে আসলো। তো ওই লোক সবার কাছে বিচার চাইলো, স্বাভাবিক, তার মাল লুণ্ঠন হয়েছে, কিন্তু কেউ বিচার করলো না। কারণ সমাজে ইনসাফ এবং আদল বলা তো সহজ, কিন্তু সেটা বাস্তবায়ন হয় ধনীদের ক্ষেত্রে, কিংবা যারা পরিচিত তাদের ক্ষেত্রে, কিংবা যাদের সামাজিক অবস্থান আছে তাদের ক্ষেত্রে। একজন অপরিচিত লোক যে অন্য জায়গা থেকে এসেছে, যাকে মাজলুম করলে কেউ আমাকে বাধা দিবে না, তার সামনে ইনসাফ বজায় রাখা এটা আসলে কঠিন। তো সেখানে তখন কেউই তাকে এই কাজে সাহায্য করলো না। পরে সে জাবালে আবু কুবাইসে পাহাড়ের উপর উঠে গেল এবং উঠে একটা কবিতা আবৃত্তি করলো। তো কবিতায় সে বললো যে তোমরা যারা ফিহরের বংশধর, ফিহর মানে ফিহর ইবনে মালিক, যিনি হচ্ছে কুরাইশ, যার নাম থেকে এই কুরাইশদের বংশধারা তৈরি। তিনি বললেন যে তোমরা ফিহরের যারা বংশধর আছো, তোমরা আমাকে সাহায্য করো, আমি তোমাদের শহরে এসে মাজলুম হয়ে গিয়েছি। এবং উনি বললেন যে ইন্নাল হারাম আলিমান তাম্মাত মাকারিমুহু, যে হারামের যে এরিয়া বা নিরাপত্তা, এটা তো হচ্ছে তাদের জন্য যাদের আখলাক ভালো। আর যারা এই আস বিন ওয়াইলের মতো এই ধরনের লোক পাপাচারী জুলুম করে, তাদের জন্য আবার কিসের সম্মান এবং নিরাপত্তা। তো তার কথা শুনে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব তিনি সাড়া দিলেন এবং তিনি অনেককে নিয়ে বসলেন আব্দুল্লাহ ইবনে জুদাআন নামে এক ব্যক্তির ঘরে, যে আমরা এটা নিরাপত্তা দিতে হবে। একজন লোক আমাদের এখানে এসে মাজলুম হয়েছে, তাকে লুণ্ঠন করা হয়েছে, আমরা এটা প্রতিবিধান করতে হবে। তখন তারা একটা চুক্তি স্থাপন করলেন বিভিন্ন গোত্রের মধ্যে, এবং ওই ব্যক্তির মাল যেগুলো আস ইবনে ওয়াইল তিনি লুণ্ঠন করেছিলেন সেগুলো তার কাছ থেকে ফেরত দিয়ে তাকে নিরাপত্তা নিশ্চিত করে দেওয়া হলো। তো এই যে বৈঠকটা হলো এবং চুক্তিটা হলো, এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার সাথে ছিলেন এবং তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তখন তার বয়স 20 কিংবা 21 বছর। এটা উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ের কিছুদিন আগের ঘটনা। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী জীবনে এই ঘটনার স্মৃতিচারণ করেছেন এবং খুব সুখ স্মৃতি হিসেবে স্মৃতিচারণ করেছেন। মুসনাদ আহমদ ইবনে হাম্বলের বিশুদ্ধ বর্ণনায় তিনি বলছেন যে আমি আমার চাচার সাথে ওখানে যে চুক্তি হয়েছিল সেখানে আমি উপস্থিত ছিলাম, ওয়ানা গোলাম, আমি তখন আমার বয়স খুব কম ছিল। এরপরে তিনি বলেন
যে এখন আমার কাছে ওই জিনিসটাকে আমি এখনো এত বেশি আবেগ লালন করি যে এখন ইসলাম আসার পরেও যদি আমাকে এই কাজের জন্য কেউ ডাকতো তাহলে আমি এখনো চলে যেতাম। তো এখানে আমরা কি দেখি? এখানে আমরা দেখি যে 20 কিংবা 21 বছরের একজন যুবক, তিনি তার সমাজ সম্পর্কে, তার সামাজিক বাস্তবতা সম্পর্কে এতটা সচেতন যে সেখানে জুলুম হচ্ছে একজন ব্যক্তিকে, যে ব্যক্তিকে কেউ চিনে না, হয়তো অপরিচিত, এই জন্য ব্যক্তিকে জুলুম হয়েছে, সেখানে তিনি ইনসাফ কায়েম করার জন্য, সেই ব্যক্তির সাহায্য করার জন্য গিয়েছেন। তো এখান থেকে আমাদের আসলে শিক্ষণীয় কি? আমাদের শিক্ষণীয় হচ্ছে যে আমরা যারা তরুণ, আমরা যারা যুবক, আমাদেরকেও সামাজিক ইনসাফ কায়েমের জায়গা থেকে লড়তে হবে। কেন একজন মুসলমানের যারা সন্তান, তাদের হাতে একজন মানুষ, শুধু সে মানসিক প্রতিবন্ধী কিংবা অপরিচিত কিংবা অখ্যাত, তার পেছনে কোনো রাজনৈতিক শক্তি নাই বলে তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলতে হবে? এটা মুসলিম যুবকদের বৈশিষ্ট্য কিভাবে হতে পারে? যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে ইয়ামানের সানা শহরে 5 জন বা 7 জন লোক মিলে এক লোককে হত্যা করলো। মদিনায় যখন সংবাদ আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাদের সবাইকে হত্যা করো। কেউ আপত্তি করলো যে মাত্র একজনকে হত্যা করা হয়েছে, এখানে এত মানুষকে কেন হত্যা করা হবে? এক পাশে রক্ত কম, আরেক পাশে রক্ত বেশি। উনি বললেন লাবিশতারাকা ফিহা আহলু সানাআ লাকাতালতুহুম জামিআ, যে শুধু 5-7 জন না, যদি আহলে সানাআ, সানার সকল বাসিন্দাও এই হত্যাকাণ্ডে জড়িত থাকে, আমি তাদের সবাইকে হত্যা করব। আব্দুল্লাহ ভাই বলেছেন যে আসমান জমিন ধ্বংস হয়ে যাওয়া, লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন কতলি মুমিনিন ওয়াহিদিন, একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা হয়ে যাবে, এর চাইতে আসমান জমিন ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে অনেক তুচ্ছ ঘটনা। তো এই সমাজে যেখানে তরুণরা এই ধরনের হত্যাকাণ্ড করছে, মব লিঞ্চিং করছে, যদিও তারা হয়তো তখনই খুন করতে চায়নি, কিন্তু এই যে নির্যাতনের যে মানসিক তৃপ্তি তারা অনুভব করেছে, এবং যে রসিয়ে রসিয়ে নির্যাতনের যে বিবরণটা আমরা দেখেছি বা ভিডিও চিত্রে দেখা গেছে, এই ধরনের কারণ, এরা তো হিন্দু সন্তান না, এটা তো কোনো খ্রিস্টান সন্তান এসে আমেরিকা থেকে এসে বাংলাদেশে হত্যাকাণ্ড করে চলে যায়নি। তারা তো আমাদের সমাজের অংশ, আমাদের ছোট ভাই, আমাদের আত্মীয়। এর কারণ কি? কারণ হচ্ছে দিন থেকে দূরে সরে যাওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা, তিনি যেই উসওয়া রেখে গিয়েছেন আমাদের জন্য, সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা দেখি যে তিনি অল্প বয়সেই কুরাইশদের সেই ঘটনার সময় তিনি সেখানে ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়েছেন। এবং কেন গিয়েছেন? যে ইয়ামানের একজন অখ্যাত মানুষ, যার নামও এখন ইতিহাসের পাতায় অজ্ঞাত, তাকে যেন ইনসাফটা ফিরিয়ে দেওয়া হয়। নবীজি তরুণ বয়সে কেমন ছিলেন? আব্দুল্লাহ ভাই বলেছেন, আমি আসলে ওনার কথাগুলি আবার পুনরাবৃত্তি করছি। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে ব্যবসা করেছেন, আমরা জানি। তিনি তার গোলাম মাইসারাকে দিয়ে নবীজিকে সিরিয়ায় পাঠিয়েছেন এবং নবীজি দ্বিগুণ লাভ নিয়ে এসেছেন। এরপরে তিনি নবীজিকে বিবাহের প্রস্তাব দিলেন। তিনি যখন বিবাহের প্রস্তাব দেন, তখন একটি চিঠি পাঠান নবীজির কাছে। হিজরি 8ম শতাব্দীর একজন বিখ্যাত সিরাত লেখক ইবনু সাইয়্যিদিন নাস, ওনার কিতাব ওয়ায়ুনুল আসার ফি ফুনুনিল মাগাজি ওয়াশ শামাইল ওয়াস সিয়ার, সেখানে চিঠিটা উল্লেখ করেছেন। অল্প শব্দের চিঠি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চিঠি নবীজিকে। তিনি কি বলছেন? তিনি বলছেন যে ইন্নী কদ রাগিবতু ফিকা, মুহাম্মদ, আমি আপনার প্রতি, আপনাকে পছন্দ করি। কেন? বলি আমানাতিকা, আপনার মধ্যে আমানতদারিতা আছে। বলি হুসনি খুলুকিকা, আপনার চরিত্র সুন্দর। বলি সিদকি হাদিসিকা, আপনার কথা সত্য, কথাই আপনি সত্যবাদী। আমানতদারিতা তো নবীজির মধ্যে কেমন ছিল এটা আমরা জানি। মক্কার কুরাইশরা নবীজিকে প্রত্যাখ্যান করেছে, নবীজিকে পাগল বলেছে, উকাজের মেলা থেকে তাড়িয়ে দিয়েছে। নবীজি যখন সেজদায় গিয়েছেন, নবীজির মাথায় উটের নাড়ি ভুড়ি লাগিয়ে দিয়েছে। নবীজির পিছনে মক্কার দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে। কিন্তু তখনও তাদের একাংশ নবীজিকে বিশ্বাস করে তার কাছে তাদের আমানত রাখত। নবীজি মক্কায় 13 বছর নির্যাতিত হয়েছেন দিন প্রচার করতে গিয়ে, কিন্তু হিজরতের রাতের বর্ণনা আমরা দেখি যে তখনও তার কাছে মক্কাবাসীর অনেকের আমানত আছে দেখেই তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে আসছেন যে আমি যাওয়ার পরে তুমি তাদেরকে এগুলো বুঝিয়ে দিবে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় আমানতদার ছিলেন। এবং নবীজি পরে যখন নবীজি নবী হলেন, তখন তো তিনি পুরো উম্মাহকে, তার অনুসারীদেরকে এই ব্যাপারে গুরুত্বই দিয়ে গিয়েছেন। লা ঈমান লিমান লা আমানাতা লাহু, তাকিদ দেওয়ার জন্য বলেছেন যে যার কাছে আমানতদারিতা নেই তার ঈমানই নেই। তো এই জিনিস নবীজির মধ্যে, নবীজি হওয়ার আগেই, যখন তার কাছে কোনো আসমানি ওহী আসেনি, যখন তার কাছে কোনো নির্দেশনা আসে নাই, পূর্ববর্তী শরীয়তের বিশুদ্ধ কোনো ভান্ডারও আসেনি, তখনও নবীজির কাছে এই গুণাবলীগুলো ছিল। তার চরিত্র সুন্দর ছিল। চারিত্রিক বৈশিষ্ট্য আর কি বলবো, তিনি তো সুন্দরই ছিলেন, সব দিকেই সুন্দর ছিলেন। কিন্তু মক্কার পরিবেশ তো তখন এমন ছিল না। মক্কা, মদিনা এবং পুরো আরব, যেখানে জাহিলিয়াত চলছে। আরবের বিখ্যাত লেখক মোহাম্মদ ইজ্জত দরওয়াজা ওনার বই আসরুন নবী দেখিয়েছেন
যে কোরআনুল কারীম থেমের বিভিন্ন আয়াত থেকেই জাহিলি যুগে সামাজিক এবং পারিবারিক বাস্তবতা মোটামুটি 14-15টা বৈশিষ্ট্য বুঝে আসে। এর মধ্যে একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে পারিবারিক বন্ধনটা মজবুত ছিল না, কেউ যে কারোর সাথে সম্পর্ক করতে পারত, অবাধ মেলামেশার একটা সম্পর্ক, নানা ধরনের পাপাচার অশ্লীলতা এগুলো তো ছিলই সেখানে। কিন্তু সেই পরিবেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে কতটা সযত্নে বিরত রেখেছেন এবং কোনো কালিমা তাকে স্পর্শ করতে পারেনি। এই জায়গাগুলো থেকে আমাদের কি শিক্ষণীয়? আমরা এখন যেই পরিবেশে, আমাদের যে সামাজিক বাস্তবতা, এখানে তো পাপাচার করা সহজ এবং পাপাচার করাটা ফ্যাশন। কেউ পাপাচার না করলে সে হচ্ছে একটু সেকেলে। একটা সময় ছিল যখন মুসলিম সমাজে কেউ একটু বড় বয়স বেশি হয়ে গেছে, বিবাহ করে নেই, তো এটা লজ্জার বিষয় ছিল। এখন তো হচ্ছে একটু বয়স হয়ে গিয়েছে কিন্তু তার কোনো একজন সঙ্গী নেই, বিবাহ বহির্ভূত সঙ্গী নেই, এটা লজ্জার বিষয়। তো এই সমাজ সব জায়গা থেকে উন্মুক্ত করে দিয়েছে পাপাচারকে। পরিবারগুলো রাজি, সন্তুষ্ট, প্রতিষ্ঠানগুলো সেটা সুযোগ উন্মুক্ত করে দিচ্ছে। নিয়মগুলো এমনভাবে করা হচ্ছে যেখানে পাপাচার করার সুযোগ বেশি এবং ধর্মীয় বিধিবিধান মেনে চলার সুযোগটা কম যেখানে রাখা হচ্ছে। এই সমাজে নিজেকে যদি আমরা বিরত রাখতে চাই এবং সঠিক আদর্শ অনুপ্রাণিত করতে চাই, তাহলে আমাদের সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, যে কর্মপন্থা, সেটাকে অনুসরণের কোনো বিকল্প নেই। নবীজির আরেকটা বৈশিষ্ট্য তিনি বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা ছিল, কথায় তিনি সত্যবাদী ছিলেন। কথায় তো তিনি এমন সত্যবাদী ছিলেন এটা তো তার সবচেয়ে বড় দুশমনরা অস্বীকার করতে পারেনি। হিরাকলের কথা আব্দুল্লাহ ভাই বলেছেন, হিরাকলের কাছে যখন নবীজির চিঠি গেল, নবীজি যে চিঠি পাঠালেন হিরাকলের কাছে, সেটাও তো একটা মুজিজার মতো। সেই চিঠির ভাষা চিন্তা করুন, নবীজি ছিলেন আরবে, এমন একটা জায়গা যেটা অনুর্বর জায়গা, যেটা কোনো এখানের ভূমিতে কোনো জিও পলিটিক্সের জায়গা থেকেও এটা কোনো গুরুত্বপূর্ণ না, এখানে কোনো ভালো ফসল হয় না, খুব বেশি অর্থনৈতিক সমৃদ্ধি এই অঞ্চল দখল করে পাওয়া সম্ভব না। এবং এই জন্যই রোমান এবং পার্সিয়ান এম্পায়ার তারা লড়াই করছিল। কিন্তু তাদের লড়াইটা কোথায় হচ্ছিল? শামে, ফিলিস্তিনে, ওই অঞ্চলের দখল নিয়ে। আরব নিয়ে তারা লড়াই করেনি। একটা অনুর্বর জায়গা, এটা নিয়ে দখল করে এটা করবো কি? এই জায়গার প্রতি তাদের কোনো আগ্রহী ছিল না। কিন্তু সেই প্রবল প্রতাপশালী রোমান সম্রাট, যারা তখন 2 সুপার পাওয়ারের 1 সুপার পাওয়ার, তার কাছে সেই আরবের অনুর্বর জায়গা, যেখানকার মানুষ অজ্ঞ, আধুনিক শিক্ষায় শিক্ষিত না, আধুনিক কোনো সমরাস্ত্র তাদের কাছে নেই, সেখান থেকে একজন চিঠি নিয়ে এসেছে। এবং রোমান সম্রাট তো আগে নবীজির নামও জানেন না, কিন্তু সেই চিঠির ভাষা কি? নবীজির ভাষা কি নতজানু ভাষা ছিল? নবীজির সেই যে দাওয়াতের ভাষা, কি মজবুত ভাষা! চিঠি লিখছেন আরবের সেই বেদুইনদের এক এলাকা থেকে এবং যুগের প্রবল প্রতাপশালী সম্রাটের কাছে, কিন্তু তার ভাষা কি? মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাকাল আযীমির রূম সালামুন আলা মান ইত্তাবাআল হুদা ফাইন আদউকা বিদিআয়াতিল ইসলাম আসলিম তাসলাম ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন ফাইন তাওয়াল্লাইতা ফাইন্না আলাইকা ইসমাল আরিসিয়িন। অর্থাৎ তুমি যদি হিদায়াত গ্রহণ করো তাহলে এটার ভাগ পাবা, না হলে ভাগ পাবা না। এরপর সহজ কথা, কোনো মাননীয় টাননীয় এগুলো নাই, একদম সরাসরি মূল কথায় চলে গিয়েছেন। ফাইন্না আদউকা বিদিআয়াতিল ইসলাম, আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, নিরাপত্তা পাবা। ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন, আল্লাহ তোমাকে 2টা প্রতিদান দিবেন। কেন? পরের কথায় বোঝা যাচ্ছে। আর যদি ইসলাম গ্রহণ না করো, ফাইন তাওয়াল্লাইতা ফাইন্না আলাইকা ইসমাল আরিসিয়িন, ইসলাম গ্রহণ না করলে, যদি আমাদের দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে তোমার অপরাধ তো তোমার কাঁধে আসবেই। তোমার যে জনসাধারণ আছে তাদের অপরাধ, তাদের পাপের ভার, ইসলাম গ্রহণ না করার যে পাপ তাদের, সেটাও তোমার কাঁধে আসবে। তো হিরাকল এই চিঠি পাওয়ার পরেই হতচকিত হলো যে এটা কে, আমাকে কোনো গুরুত্বই দিল না, এই ভাষায় সম্বোধন, খবর নেওয়া দরকার। তখন সে আবু সুফিয়ানের কাফেলাকে এনে জিজ্ঞাসা করলো। তো আবু সুফিয়ানের কাফেলাকে সে অনেকগুলো প্রশ্ন করেছে, বুখারীর শুরুতেই আছে, 11টা বা 12টা প্রশ্ন করেছে। এর মধ্যে একটা প্রশ্ন ছিল যে এখনকার এই কথাবার্তা বলার আগে, সে যে এখন নবুয়তের দাবি করছে, তোমাদের সমাজে এগুলো যা বলছে, এর আগে তোমরা কি কখনো তাকে মিথ্যাবাদী বলেছিলে কিনা? হাল কুনতুম তাত্তাহিমুনাহু বিল কাযিবি ক্বাবলা আন ইয়াকুলা মা ক্বালা, এখন যা বলছে এটা বলার আগে কখনো মিথ্যাবাদী বলছো? এখন তো তোমাদের সাথে দ্বন্দ্ব আছে, এখন তো অনেক ট্যাগ দিচ্ছ, দিবা, কিন্তু এর আগে কখনো তোমরা তাকে মিথ্যাবাদী বলছো কিনা? আবু সুফিয়ান সত্য বলেছে যে না, আমরা কখনো তাকে মিথ্যাবাদী বলি নাই। অর্থাৎ নবীজি আলামিন ছিলেন, নবীজিকে সবাই বিশ্বাস করতো, নবীজি সত্যবাদী ছিলেন। এখান থেকে আমরা আরেকটা বিষয় আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে এই যে 40 বছর যে সমাজে নবীজি বেড়ে উঠেছেন, এখানে মূলত নবীজিকে প্রস্তুত করা হচ্ছে, নবীজির ব্যক্তিত্বটা সবার সামনে স্পষ্ট করা হচ্ছে।
যে 40 বছর পরে তিনি যখন দাওয়াত দিবেন তখন তারা অনেক কথা বলতে পেরেছেন, গণক বলেছে, পাগল বলেছে, কিন্তু চরিত্রহীন এই কথা বলার সুযোগ কেউ পায়নি, প্রতারক এই কথা বলার সুযোগ কেউ পায়নি, অবিশ্বস্ত এই কথা বলার কারো সুযোগ ছিল না, কারণ তার পেছনে 40 বছর জীবন তাদের সামনে ছিল। এই জন্য যখনই তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে তারা এক বাক্যে বলতে বাধ্য হয়েছে, মা জারাবনা আলাইকা ইল্লা সিদকা, যে আমরা তো আপনাকে যতবারই পরীক্ষা করছি আপনাকে সত্যবাদীই পেয়েছি। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে যে আমরা যারা দাওয়াতের কাজ করতে চাই সামাজিক জীবনে, আমরা যারা সামাজিক এবং রাষ্ট্রীয় জায়গায় বড় দায়িত্ব পালনের স্বপ্ন দেখি, এবং স্বপ্ন দেখা উচিত, যারা তরুণ, যাদের মেধা আছে, যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই দেখবেন, তাহলে আমাদেরও পেছনের জীবনটা এমনভাবে গড়ে নেওয়া উচিত যেন মানুষ বলতে বাধ্য হয়, মা জারাবনা আলাইকা ইল্লা সিদকা, যে আমরা আপনাকে সত্যবাদী পেয়েছি, আমানতদার পেয়েছি, আপনাকে বিশ্বস্ত পেয়েছি। পেছনে কোনো ঘটনা মানুষের জীবনে থাকতে পারে, মানুষ যখন তওবা করে সেগুলো আল্লাহ মুছে দেন, কিন্তু হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ ওনার মাওয়াইজ এক জায়গায় বলেছেন, খুবই দামি কথা, উনি বলছেন যে গুনাহ করার পরে তওবা করলে আল্লাহ সব মাফ করে দেন, গুনাহের দাগও মাফ করে দেন, কিন্তু সামাজিক একটা প্রভাব থাকে যেটা শরঈভাবে বৈধ না। শরঈভাবে বৈধ না অর্থাৎ আপনি কেউ গুনাহ থেকে ফিরে এসেছে, নতুন জীবন শুরু করেছে, আপনি তার পিছনের জীবন নিয়ে খোঁটা দিতে পারবেন না, এই বৈধতা আপনাকে কেউ দেয় না। কিন্তু আপনি দিচ্ছেন না, আপনার সমাজে যে বেদিন মানুষের কাছে আপনি যাচ্ছেন, যে যার কাছে কোনো দিনই স্পষ্ট না, সে তো এটা জানে না যে পিছনে জিনিস নিয়ে খোঁটা দেওয়া যায় না, সে তো বলবে যে আরে কালকে তো আপনি তো 2 বছর আগে আমাদের সাথে সিনেমা বানাতেন, আমাদের সাথে সিনেমায় ঘুরতেন, আপনি এখন এই কথা বলতে আসছেন কেন? ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? এই কথা বলার সুযোগ নেই এবং এই কথা বলা কোনোভাবেই বৈধ না। ইসলাম পরিপূর্ণ তওবার পরে কাউকে খোঁটা দেওয়া উচিত না এবং কোনো বৈধতা নেই, গুনাহ হবে। কিন্তু একজন মানুষ যে আসলে দিনের ব্যাপারেই জানে না, তার কাছে তো এই নিয়ম বলে লাভ নেই। তার মানে হচ্ছে দায়ী তার দাওয়াতকে কার্যকর করার জন্য, সফল করার জন্য তার নিজের সতর্কতা অনেক বেশি দরকার, তার নিজের ব্যক্তিগত জীবনে এবং সামাজিক জীবনে। কারণ একজন দায়ী, একজন ব্যক্তি যখন এখানে থাকবেন আমাদের 100 জনের মধ্যে মিশে, তিনি কারো লক্ষ্যের কেন্দ্রবস্তু না, তার প্রতি কারো আগ্রহ নেই। কিন্তু যিনি কথা বলবেন, যিনি এই ক্যাম্পাসে দাওয়াত দিবেন, তার প্রতি তাকে সবাই চিনে এবং তাকে সবাই জাজ করবে যে সে যা বলছে তার সাথে তার জীবন মিলে কিনা, নাকি সে তার শুধু কণ্ঠ দিয়ে বলছে, তার কাছে শব্দের ঝংকার আছে কিন্তু শব্দের মাঝে রূপ নেই। এটা মানুষ মিলাবে। তো আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এই জিনিসটা দেখতে পাই যে তিনি নবুয়তের আগে, নবুয়ত লাভের আগেই তার জীবনটা এমনভাবে গড়ে তুলেছিলেন যে যখন নবুয়তের দাবি করেছেন তখন তারা প্রত্যাখ্যান করেছে, কিন্তু তাকে ব্যক্তিগত কোনো আক্রমণ করতে পারেনি। প্রত্যাখ্যান কেন করেছে তাদের কাছে স্পষ্ট, কারণ তারা বুঝতে পেরেছে যে আমাদেরকে এখন এমন এক নতুন ইলাহের কথা বলা হচ্ছে, মাবুদের কথা বলা হচ্ছে। আরবে তো মাবুদের অভাব ছিল না, আরবে বহু মূর্তির প্রচলন ছিল, প্রত্যেক গোত্রের নিজস্ব মূর্তি ছিল, কয়েকদিন পর পর মূর্তির সংখ্যা বাড়ত, মাবুদের সংখ্যা বাড়ত। আমরা জানি যে বাইতুল্লাহর ভেতরে 360 মূর্তি ছিল, 360 মূর্তি একদিনে আসে নাই, আস্তে আস্তে বেড়েছে। তো যাদের কাছে 360 মাবুদ আছে সেখানে আরেকটা মাবুদের সংখ্যা বাড়ানো কি অস্বাভাবিক ছিল? 361 নম্বর মাবুদ মেনে নিলেই হচ্ছে। কিন্তু তারা যেটা বুঝতে পেরেছে যেখানে তো 361 নম্বর মাবুদের কথা বলা হচ্ছে না, বরং এখানে আগের 360 ভেঙে নতুন এক মাবুদের কথা বলা হচ্ছে, এই জন্য তারা প্রত্যাখ্যান করেছে। তো আমরা যারা দায়ী হওয়ার চেষ্টা করি এবং করা উচিত, প্রত্যেক মুসলমানই তো দায়ী। দাওয়াত তো কোনো টেন্ডার না যে কিছু মানুষের গায়ে নির্দিষ্ট শুধু তারা দাওয়াত দিবেন, অন্য কেউ দাওয়াত দিবেন না। প্রত্যেকে তার নিজের জায়গায়, তিনি যেই কর্মস্থলে থাকবেন, তিনি যে পেশায় থাকবেন, যেখানেই থাকবেন, তিনি দাওয়াত দিবেন। কখনো কখনো তার ব্যক্তিত্বটাই একটা দাওয়াত, শুধু ব্যক্তিত্বই দাওয়াত, তাকে দেখে মানুষ আখলাক শিখবে। আমরা জানি যে বিশ্বের বহু অঞ্চলে মুসলমানরা যখন গিয়েছেন, শুধু বাণিজ্যিক কাজে গিয়েছেন, আমাদের দক্ষিণ ভারতের মালাবারে, কালিকটে, মালদ্বীপে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই অঞ্চলগুলোতে যারা গিয়েছেন, আরবদের বণিকরা এসেছেন, বণিকরা এসে সেখানে ঘর বাড়ি করেছেন, ব্যবসায়িক কাজে থেকেছেন, তাদের আখলাক দেখে মানুষ ইসলাম গ্রহণ করেছে বিপুল সংখ্যক, এবং এই সংখ্যাটা কম না। আমাদের ভারতবর্ষে যারা সুফি ছিলেন, সুফিরা যারা এসেছেন, তাদের আখলাক দেখে প্রচুর মানুষ তাদের হাতে ইসলাম গ্রহণ করেছে। একজন দায়ীর যে ব্যক্তিত্ব সেটাও অনেক গুরুত্বপূর্ণ। এবার আমরা বলি, মূল কথায় যাই যে তরুণদের নৈতিক শিক্ষা, আমাকে যে শিরোনামটা দেওয়া হয়েছে, আসলে শিরোনামটা অনেক জটিল, আমি শুধু মূল শিরোনামের বাহির থেকে কিছু কথা বলে চলে যাচ্ছি। আর মূল বিষয় হচ্ছে, আপনারা, আমি জানি না এটা কিভাবে নেবেন, সেটা হচ্ছে যে কখনোই একটা সেমিনার বা একটা আলোচনা এটাকে শেষ মনে করবেন না, বা এটাকে পূর্ণাঙ্গ মনে করবেন না। একটা সেমিনার বা এই ধরনের আয়োজন অনেক
ফলপ্রসূ, কিন্তু এটার উদ্দেশ্যটা কি এটা আমরা একটু বোঝার চেষ্টা করতে হবে। এটার উদ্দেশ্য 2 মজলিসে আপনারা 2 ঘন্টা ধরে কথা শুনছেন, 2 ঘন্টা 2.5 ঘন্টা, এই 2-2.5 ঘন্টায় আপনাদেরকে অনেক বেশি কিছু জানিয়ে দেওয়া হচ্ছে এমন না, বরং আগ্রহী করার চেষ্টা করা হচ্ছে যে আমরা যেন সিরাতটা পড়তে চাই। এটা তো আমাদের নবীজির সিরাত, অন্য কারণ না। এটা তো আমাদের দায়িত্ব। আমরা দুনিয়ার কত কিছু সম্পর্কে কত কিছু জানি, আমরা এলন মাস্ক সম্পর্কে কত পরিমাণ তথ্য জানি, এবং বিশ্বের যারা বড় বড় মানুষ আছে তাদের সম্পর্কে কত কথা জানি, বাজারে নতুন মোবাইল আসলে সেটা সম্পর্কে কত কথা জানি, কিন্তু নবীজি সম্পর্কে জানি না। লজ্জাকর না? অথচ নবীজির সাথে আমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত একটা ছোট যদি আমরা চিন্তা করি, যে দেখুন নবীজি আমাদের কাছে অনেকগুলো হক পান, অর্থাৎ আমাদের দায়িত্ব নবীজির প্রতি। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে নবীজির প্রতি দরুদ পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসলে তো পড়াই, এমনি তো নিয়মিত পড়া। এবং এটা কত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু এক প্রকার বিশেষ প্রকারের ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন এই কারণে যেন তারা আমাদের দুরূদগুলো নবীজির কাছে পৌঁছে দেয়, যাদের আর কোনো দায়িত্ব নেই। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম, যে আল্লাহ জমিনে প্রদক্ষিণরত একদল ফেরেশতাকে সৃষ্টি করেছেন এই কারণে যেন তারা আমার উম্মতের সালামকে আমার কাছে পৌঁছে দেয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের সাথে নবীজির সম্পর্ককে মজবুত করার জন্য এই প্রক্রিয়াটা করেছেন, তাই না? তো সেই জায়গা থেকে আমাদের নিজেদের চিন্তা করা উচিত যে আমরা এই সম্পর্ককে মজবুত করার ক্ষেত্রে, উন্নত করার ক্ষেত্রে আমরা কতটা সচেষ্ট, এটা খুব গুরুত্বপূর্ণ। তো নবীজির সিরাত আমাদেরকে পড়া উচিত। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উনি বলছেন যে কানা আবি ওয়াল্লিমুন আল মাগাজি ওয়াস সিয়ার, আমাদের বাবা আমাদেরকে সিরাত এবং মাগাজি এগুলো নিয়মিত পড়াতেন। ওয়া ইয়াকুলু হাযা শারাফু আবাইকুম ফালা তুদাইয়ু যিকরাহা, যে এটা তোমাদের পূর্বপুরুষদের গৌরব, তোমার পিতৃপুরুষদের গৌরব। এই যে সিরাত বলতে তো শুধু নবীজি না, সিরাত নবীজি, সাহাবায়ে কেরাম, এগুলো সব তোমার পূর্বপুরুষদের সম্পদ এবং আমানত, ঐতিহ্য, এটার স্মরণকে তোমরা নষ্ট করে দিও না। আলী ইবনে হুসাইন জাইনুল আবিদিন, যিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিলেন এবং কারবালায় উপস্থিত ছিলেন, অসুস্থতার কারণে তাঁবুতে ছিলেন, বেঁচে গিয়েছেন, তার ব্যাপারে ইমাম ওয়াকিদি বলেন যে কানা ইয়াতলুল মাগাজি কামা কানা ইয়াতলুল কুরআন আল কারীম, তিনি যেভাবে কোরআনুল কারীমকে গুরুত্ব দিয়ে পড়তেন ঠিক সেভাবে নবীজির সিরাতকেও পড়তেন। এটা ছিল তাদের রুটিন। তো আমাদেরকেও সেই রুটিনটা বানানো দরকার এবং নবীজির সিরাতকে নানা আঙ্গিকে পড়া দরকার। এটা আমি কেন বললাম এই কারণে যে একটা দুইটা আলোচনাগুলো আসলে কি, এটা হচ্ছে আমি এই শব্দে বলা ঠিক হবে না, অনেক সময় পার্সোনালি আমরা মানে ঘরোয়া মজলিসে বলি যে অনেক আলোচনা হচ্ছে এক প্রকার ম্যাজিক শো এর মতো। আলোচনাগুলো যখন দেখছেন শুনছেন আপনারা, তো আলোচক অনেক ম্যাজিক দেখাচ্ছেন, এটা দেখতে ভালো লাগে, কিন্তু আসলে আপনাকে তো ম্যাজিশিয়ান হতে হবে ওই অর্থে যে আপনি আরেকজন আলোচনা শুনে এত মুগ্ধ হওয়ার কি আছে। নবীজি তো আলোচক সাহেবের না, বা নবীজির এই তথ্যগুলো তো কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য নির্ধারিত না। এটা তো ইহুদিদের মতো না যে তাওরাত শুধু বনু লাবিদের লোকেরা পড়বে, অন্য লোকেরা পড়তে পারবে না। কিংবা হিন্দুদের মধ্যে একসময় সুলতান আলাউদ্দিন হোসেন সাহেব যুগের আমলে যে নিয়ম ছিল যে রামায়ণ ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ পড়তে পারবে না, পড়লে রৌরব নরকে যেতে হবে। ইসলাম ধর্ম তো এমন কিছু করে দেয়া নাই, প্রত্যেকের জন্যই তো এটা উন্মুক্ত এবং প্রত্যেকের জন্যই এটা আদর্শ। তো আমরা কেন মনে করি যে শুধু উনারা বাংলাদেশে 10 জন মানুষ আছেন, 20 জন মানুষ আছেন, তারাই শুধু এগুলো কথা বলবেন, তারাই এগুলো চর্চা করবেন? এটা না, এটা সবার জন্য, এবং এটা শারাফু আবাইকুম, এটা আমাদের পূর্বপুরুষদের গৌরব। আমরা তরুণ সমাজের যে এই কথার কথা বলছিলাম যে নবীজির সিরাত থেকে আমরা কি দেখতে পাই, একটা ব্যাপার তো আমরা দেখতে পাই যে নবীজি তরুণ বয়সে তিনি নিজে নেতৃত্ব দিয়েছেন। হিলফুল ফজুলের ঘটনা আমরা দেখি, কিংবা নবীজির 35 বছর বয়সে যখন কাবার পুনর্নির্মাণের ঘটনা এসেছে সেখানে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এবং সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত পন্থায় তিনি হাজর আসওয়াদকে নির্দিষ্ট জায়গায় স্থাপন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, যেখানে কুরাইশরা সেটা নিয়ে ঝগড়া করছিল যে কারা রাখবে, কিন্তু শেষমেশ সবার ঐক্যমতে নবীজি সেই সম্মান পেলেন। এটা তখন নবীজি বয়স 35 বছর। তো তার মানে হচ্ছে তিনি তার সমাজে একজন গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন এবং সামাজিক বিষয়গুলোতে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে যেতেন। এবং এটা এরপরেও নবীজি ইসলাম গ্রহণের পরেও আমরা দেখি যে তিনি তরুণদেরকে নেতৃত্বের দিকে এগিয়ে দিয়েছেন এবং তাদেরকে উদ্বুদ্ধ করেছেন। নবীজি একেবারে ইন্তেকালের আগ মুহূর্তে রোমানদের বিরুদ্ধে যখন সেনাবাহিনী প্রেরণ করা হয়, আপনারা জানেন সেই সেনাবাহিনীর প্রধান কে ছিলেন? বলবেন কেউ? ওসামা ইবনে যায়েদ ইবনুল হারিসা। নবীজির পালক পুত্র যায়েদ ইবনুল হারিসার ছিল ওসামা, যার বয়স তখন 16-17 বছরের বেশি কোনোভাবেই না। তাকে রোমানদের বিরুদ্ধে সেনাবাহিনী প্রধান করে পাঠানো হচ্ছে, যার সেনাবাহিনীতে একজন সাধারণ সৈনিক হিসেবে ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী।
তারা মদিনা থেকে কিছু দূর অতিক্রম করার পরে নবীজি ইন্তেকাল করেন, পরে তাদের বাহিনী আবার ফিরে আসে, কয়েকদিন মদিনা অবস্থান করে। তারপরে যখন আবার তাদের বাহিনী প্রেরণ হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসেই সিদ্ধান্ত নেন যে ওসামার বাহিনীকে পাঠাতে হবে। তো তখন তিনি ওসামাকে অনুরোধ করেন যে ওমর যদি আপনার সাথে চলে যায়, মদিনায় তাকে দরকার, আমার যে দায়িত্ব নেওয়ার, তরুণরা এই কাজগুলো করেছে। কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে, নানা কারণে আমাদের লাইফস্টাইল বা সবকিছু অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছে উপনিবেশকালের পরে। ফলে আমাদের জীবনের প্রস্তুতি নিতে নিতে এবং জীবনের পড়াশোনা শেষ করে একটা জায়গায় স্থির হতেই একটা লম্বা সময় চলে যায়। এটা হচ্ছে নানা সামাজিক বাস্তবতা আছে, এবং এটা চাইলেও একদিনেই মুছে ফেলা সম্ভব না, ওইটাও অকল্পনীয় কথা হবে। কিন্তু মূল জায়গা যেটা হচ্ছে যে তরুণরা তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে, যে আমাদের দায়িত্ব কি সমাজের প্রতি। আমরা সমাজ বিচ্ছিন্ন কেউ না। নবীজি হেরা গুহায় ছিলেন, হেরা গুহায় গিয়েছেন শেষের দিকে, এবং সিরাত ইবনে হিশাম সহ অন্য জায়গায় আছে যে হুব্বিবাত ইলাইহিল খালা, যে তার কাছে নির্জন বাসটি একটু প্রিয় করে দেওয়া হলো। শেষের দিকে তার কাছে একটু নির্জন বাস প্রিয় ছিল, কিন্তু এর মানে তো এটা না যে তিনি মক্কার সামাজিক জীবন সম্পর্কে অজ্ঞ ছিলেন বা এখান থেকে বিচ্ছিন্ন ছিলেন। মক্কায় কোনো ঘটনা ঘটছে কিন্তু নবীজি সেখানে সক্রিয় ছিলেন না, এমন হয়নি। নবীজি নানাভাবে কাজ করেছেন এগুলো। তো আমাদের সমাজেও আমাদেরকে আমাদের সমাজ থেকে বিচ্ছিন্ন হলে চলবে না, কিংবা দায়িত্ব এড়িয়ে গেলে এখান থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ, আব্দুল্লাহ ভাই কিছু ইশারা দিয়েছেন, আপনারাও জানেন। আপনারা গত কিছুদিনের পত্র পত্রিকায় নিউজগুলো দেখতেছেন যে কি হচ্ছে। গতকালকেও প্রথম আলোর নিউজগুলো আপনারা দেখেছেন যে আগামী দিনগুলো অনেক কঠিন আসতেছে, এবং এখন তো হচ্ছে অনেক ভয়াবহ অপরাধ, সেটার বিরুদ্ধে কথা বলার সুযোগ আছে। আগামীতে সেটার বিরুদ্ধে কথা বলাও দণ্ডনীয় অপরাধ হবে, এটা সুপারিশ করে আইন প্রণয়ন হচ্ছে, আপনারা হয়তো দেখেছেন। এবং কোনো রাজনৈতিক দলেরই অধিকার থাকবে না। তো এই সময়গুলো আসতেছে, এটা চ্যালেঞ্জ। এটা শুধু আমার জন্য আপনার জন্য না, এটা আমার জন্য আপনার জন্য এবং আমাদের সন্তানদের জন্য। এটা একটা লড়াই, এবং এই লড়াইয়ের মুখোমুখি আমরা। এখানে ঈমান এবং কুফরের শিবিরগুলো আলাদা হবে। কোনো মুমিন একই সাথে ইসলামকে জীবন বিধান মেনে আবার যে মতবাদগুলো আসছে সেগুলোকে গ্রহণ করে নেবে, এটার সুযোগ নেই। কিংবা অন্যের জন্য সেগুলো গ্রহণ করা বৈধ মনে করবে, এটারও সুযোগ নেই। বাংলাদেশের একজন খুব বিখ্যাত মানুষ, ওনার সন্তান, তিনি ব্যক্তিগতভাবে ধর্ম পালন করেন, দিন পালন করেন, কিন্তু তিনি মনে করেন যে এই বিষয়গুলো অন্যদেরকে অধিকার দেওয়া উচিত। তিনি বলছেন এটা খারাপ কাজ, ঠিক আছে, কিন্তু এটা তো আমি করতেছি না, আরেকজন বললে সমস্যা কি? গুনাহের প্রতি ঘৃণাও যদি না থাকে, তাহলে বিখ্যাত হাদিস যেটা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটা জনপদ ধ্বংস করে দিতে, তিনি বললেন যে সেখানে তো এমন কিছু মানুষ আছে যারা আপনার ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে সহ ধ্বংস করে দাও, কারণ তারা সেই সমাজে যে পাপাচার হচ্ছে সেটার প্রতি ঘৃণা রাখে না। গুনাহকে যদি অধিকার মনে করা হয়, এখানে সামাজিক পুরো দিনের উপর বিশৃঙ্খলা হবে। আমাদের এই সমাজে একটা বড় সমস্যা হচ্ছে যে বহু গুনাহকে আমরা ঘৃণা মনে করি না, বরং আমরা মনে করি অধিকার, এটা তার ব্যক্তিগত জীবন। এবং এক্ষেত্রে মানে কোরআন কারীম এবং হাদিসের বহু বিকৃত ব্যাখ্যা আমাদের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী থেকে নিয়ে সবাই করে গেছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, একেবারে সহজ ব্যাখ্যা যে যার যারটা সে করবে, এবং এটা করতে গিয়ে গুনাহকে অধিকার মনে করা হচ্ছে। তো আগামী দিন আমাদের যে চ্যালেঞ্জগুলো আসছে সেগুলো অনেক কঠিন, এবং এটা শুধু মানে আমরা ব্যক্তিগতভাবে মনে মনে চিন্তা করলে হবে না, সক্রিয়ভাবে কাজ করতে হবে। এবং এটার জন্য এখন আমি যে কাজ করব, আমার হাতিয়ার কোথায়? আমি যে কর্মী হব, আমি যে শ্রমিক হব, আমার হাতে জিনিসপত্র কোথায়? সেটাই হচ্ছে নবীজির সিরাত, সেটাই হচ্ছে দ্বীন ইসলাম। ইসলামী শরিয়াত সম্পর্কে পড়াশোনা করা, নবীজির সিরাত সম্পর্কে বিস্তারিত পড়াশোনা করা। আমার কাছে যদি ক্লিয়ার না হয়, অন্ধ আরেকজনকে হাতি দেখাবে কিভাবে? এবং সে তো হাতিকে দিয়ে, হাতির পা দেখিয়ে পিলার বলবে, হাতির প্যাট দেখিয়ে কোনো দেয়াল বলবে, এবং সেটাই হয় অনেক সময়। তো এই জন্য আমাদেরকে দাওয়াতের প্রস্তুতি নিতে হবে। আমরা অন্য সবগুলো স্বপ্ন তো আমাদের আছে, সেটা আমাদের বাস্তব জীবন, দুনিয়াবী জীবনে যা যা লাগবে সেটা তো করবোই, কিন্তু পাশাপাশি দিনই জায়গায় দিনকে ছড়িয়ে দেওয়া এবং দিনের একজন প্রচারক হওয়ার জন্য আমার যে দায়িত্ব আছে, নবীজি যেটা বিদায় হজের ভাষণে বলেছেন, ফালিউবাল্লিগু শাহিদু মিনকুমুল গায়বা, আজকে এখানে যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতদেরকে পৌঁছে দাও। সেই দায়িত্ব শুধু ওই ময়দানের জন্য না, সবার জন্য। আমাদের কাছে যদি দ্বীনের কোনো বিষয় আসে, তাহলে আমি এটা ছড়িয়ে দিই, পৌঁছে দিই, প্রচার করি, সবাইকে জানাই। এবং তুলনামূলক অগুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেগুলোকে একটু আপাতত রাখি। আমাদের মধ্যে অনেক ধরনের ইখতিলাফ আছে, এগুলো থাকবে, লম্বা সময় ধরে ছিল, এটা রাতারাতি সমাধান হবে না। এই বাস্তবতা মেনে নিয়ে কাজ করি, কিন্তু মূল শত্রুকে চিহ্নিত করি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশর জয় করেছেন, মিশর জয় সমাপ্ত হওয়ার পরে তিনি সেখানে শহর নির্মাণ করেছেন, ফুস্তাত, এবং একটা বড় মসজিদ নির্মাণ করেছেন, জামে আমর ইবনুল আস, আপনারা অনলাইনে সার্চ দিলে হয়তো দেখেছেন। এরপর তিনি তার সেনাবাহিনীর উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন।
তো তিনি বলছেন যে ইন্নাকুম ফি রিবাতিন ইলা ইয়াউমিল কিয়ামা, তোমরা এমন এক জিহাদে আছো, এমন এক রিবাতে আছো যেটা কিয়ামত পর্যন্ত চলবে। মানে মিশর জয় করেছো, এখান থেকে রোমানদেরকে তাড়িয়ে ইউরোপে সীমাবদ্ধ করে দিয়েছো। এর আগে রোমানরা আগে ছিল এশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল, সিরিয়া ফিলিস্তিন এটাও তাদের নিয়ন্ত্রণে ছিল। প্রথমে খালিদ ইবনুল ওয়ালিদ, আবু উবাইদা ইবনুল জাররাহ, ওনারা তাদেরকে এখান থেকে বের করে দেয়। এরপর তারা মিশর পর্যন্ত ছিল, আমর ইবনুল আস মিশর থেকেও বের করে দেন। পরে তারা ইউরোপেই চলে যায়, কনস্টান্টিনোপল এবং ওই অঞ্চলগুলোতে। তো তোমরা এখান থেকে রোমানদেরকে বের করে দিয়েছো, এটা নিশ্চিন্ত হওয়ার কিছু নেই। তোমরা যে লড়াইতে আছো এটা কিয়ামত পর্যন্ত চলমান। কেন? লিকাসরাতি আদাইকুম, তোমাদের শত্রুর সংখ্যা অনেক বেশি, শত্রুর সংখ্যা অনেক বেশি। তো আমরা আমাদের সামাজিক বাস্তবতায় আমরা অনেক সময় অনেক কল্পনার শিকার হই। সেটা আমরা চিন্তা করি যে আমাদের অমুক শাইখের আলোচনা আমরা তো দেখলাম যে এটা ইউটিউবে 10 মিলিয়ন মানুষ দেখেছে। হ্যাঁ, 10 মিলিয়ন মানুষ দেখেছে ঠিক, কিন্তু বিপরীতে আপনি দেখেন হয়তো কোনো সিনেমার ভিউ এর চেয়ে আরো 10 গুণ বেশি। আমাদের একটা মাহফিলে, একটা সমাবেশে, একটা সেমিনার হয়তো 1000 মানুষ হচ্ছে, কিন্তু একটা গানের বড় কনসার্ট দিলে, ইন্ডিয়া থেকে কাউকে আনলে সেখানে মানুষ আরো বেশি হচ্ছে। এবং এর চেয়ে তো দুঃখজনক হচ্ছে হয়তো এমন কিছু মানুষ যারা এখানে এসেছিল তারা ওখানেও যাচ্ছে। কেমন আছে না? এটা আমি টিটকারি করার জন্য বা হাস্যরসিকতার জন্য না, কিন্তু কথা হচ্ছে বাস্তবতা আমাদেরকে বুঝতে হবে যে আমরা যেই জায়গায় আছি আমাদের দেয়ালে পিঠ থেকে আছে, এবং এখান থেকে যদি আমরা দায়ী হিসেবে দায়িত্ব পালন না করি তাহলে এটার জন্য পরে আমাদেরকে কে কি বলবে সেটা, আমি মারা গেলে আমাকে পরে কে বকা দিবে সেটা নিয়ে তো মাথা ব্যথা নাই, কিন্তু আমার নিজেকেও তো ভুগে যেতে হবে এখানে এবং আখিরাতে। আল্লাহ মাফ করুন। তো সিরাত করার উদ্দেশ্য কি? সিরাত শুধু কোনো তথ্য না, সিরাত কোনো শুধু জীবনী না, সিরাত একটা আদর্শ, এবং সিরাত হচ্ছে পুরো দিনকে দেখার আয়না। তো সিরাত যদি অন্য কোনো জীবনীর মতো না যে নবীজি কত সালে জন্মগ্রহণ করলেন, কত সালে ইন্তেকাল করলেন, শুধু এই তথ্যগুলো সমষ্টির নাম সিরাত না। সিরাত হচ্ছে আমাদের ব্যক্তিগত জীবনে এটাকে পালন করা এবং এটাকে ছড়িয়ে দেয়া। যদি ব্যক্তিগত জীবনে পালন না হয়, এবং একাংশ পালন হলো, ব্যক্তিগত জীবনে আমি নবীজির যে আদর্শ আখলাক সেগুলো পালন করছি, কিন্তু নবীজির যে দাওয়াতি জজবা, নবীজি মক্কায় যেভাবে দাওয়াত দিয়েছেন পুরো সমাজের বিপরীতে, যেখানে সমাজপতিরা নবীজির বিরুদ্ধে, নবীজি একা মক্কার রাস্তায় তাওহীদের দাওয়াত দিচ্ছেন, পুরো জাতিকে বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা বলে দাও তাহলে তোমরা সফল হবে। সেই দাওয়াতের দায়িত্ব লাগিয়েছে। এরপরে বলছেন ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যে এমন যুবক যার সামনে গুনাহের সুযোগ আসার পরেও সে নিজেকে সেটা থেকে বিরত রেখেছে, এবং এমন সুযোগ যেটা হয়তো সাধারণত কোনো বৃদ্ধের সুযোগটা আসে না, কিন্তু সেই যুবকের সামনে সুযোগ এসেছে, তারপর সে নিজেকে বিরত রেখেছে। তাদেরকে কিয়ামতের দিন ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ আরশের ছায়ার নিচে তাদেরকে স্থান দিবেন। তো এটা হচ্ছে উত্তম চরিত্রের গুরুত্ব। 3 নম্বর বিষয়, যৌবন যে কালটা আছে এটা হচ্ছে জীবনকে গঠনের সময়, যে কোনো দিক থেকে। এটা দুনিয়াবী দৃষ্টিকোণ থেকেও, আখিরাতের দৃষ্টিকোণ থেকেও, দ্বীনি দৃষ্টিকোণ থেকেও। আসলে মুসলমানদের তো দুনিয়া আর আখিরাতে কোনো পার্থক্য নেই। নিয়ত সহি করে, নিয়ত বিশুদ্ধ করে যদি করে তাহলে দুনিয়াটাও আখিরাতের অংশ। কিন্তু আমি বলতেছি সামাজিক দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ আমাদের যে পেশা, প্রফেশন, ক্যারিয়ার, এগুলোতে দক্ষতার জায়গা থেকে। যারা যৌবনকালে এগুলোতে দক্ষতা অর্জন করে তাহলে পারলো, পরে কিন্তু তার পক্ষে এই দক্ষতা অর্জন করার কোনো সুযোগ নেই। আবার একই সাথে দ্বীনি বিষয়েও যৌবনকালে ইবাদতের যে সুযোগ সেটা কিন্তু পরে পাওয়া যায় না। মানুষের ব্যস্ততা বাড়ে, মানুষের অসুস্থতা, শারীরিক বিভিন্ন অক্ষমতা এগুলো চলে আসে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, যে তোমরা 5 জিনিসকে গনিমত মনে করো, 5টা জিনিস আসার আগে অন্য 5টা জিনিসকে গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামি, বৃদ্ধকাল আসার আগে যৌবনকালটাকে গনিমত মনে করো। এটা হচ্ছে যুবকদের প্রতি নবীজির নির্দেশিকা। অর্থাৎ তোমরা যৌবনকালটাকে এমন ভাবে কাজে লাগাও যে সেখানে তোমরা দ্বীনের প্রস্তুতি এবং নিজের জীবন যাপনের প্রস্তুতি সবকিছু যেন নিতে পারো, সময়টাকে পুরো কাজে লাগাও। অন্য হাদিসে এসেছে যে কিয়ামতের দিন যখন জিজ্ঞাসা করা হবে, যে 5 বিষয় জিজ্ঞাসা করার আগে কোনো বনি আদমের পা নড়তে পারবে না, সেখানে তিনি বলেছেন ওয়ান শাবাবিহি ফীমা ইবতালাহু, যে সে তার যুবক বয়স জিজ্ঞাসা করা হবে। তো এখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে এক দায়িত্ববোধ এবং সময় হেফাজত, আমরা এটাকে বলতে পারি। সময় হেফাজত, নিজের জন্য প্রস্তুতি নেওয়া, সার্বিক সকল বিষয়ের প্রস্তুতি, এবং গাফলত বা অবসরের সময় না কাটানো, একেবারে অবসরে কোনো সময় না কাটানো, সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে নির্দেশিকা। চতুর্থ বিষয় এবং সর্বশেষ বিষয় যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের কাছে নবীজির নির্দেশিকা কিংবা নবীজির পুরো সিরাত থেকে আমরা পাই, সেটা হচ্ছে যুবকদের সামগ্রিক আখলাক, এটার একটা বিনির্মাণ। এবং এটা তো আসলে
আসলে এখানে আমরা যেগুলো যুবকদের জন্য বলতেছি ওগুলো শুধু যুবকদের জন্য এমন না, আমাকে শিরোনাম যুবকদের দেওয়া হয়েছে এই জন্য ওইটা হিসেবে বলতেছি, নাইলে এখানে প্রত্যেকটা তো বৃদ্ধদের জন্য প্রযোজ্য। উত্তম চরিত্র কি বৃদ্ধদের জন্য না? এতে বাইরে না। কিন্তু বৃদ্ধদের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে তাদের সামনে গুনাহের সুযোগটা অনেক ক্ষেত্রে কম থাকে, যেটা যুবকদের সামনে বেশি থাকে। ওই জন্য আমরা এভাবে বলতেছি। সামগ্রিক আখলাকের বিনির্মাণ, সব বিষয়ে উত্তম চরিত্র, উত্তম আখলাক যুবকদেরকে অবশ্যই থাকতে হবে। এবং নবীজি আমরা দেখি যে সিরাতে তিনি কত ছোট ছোট বিষয়কে আলোচনা করেছেন, যেটা আলোচনা দরকার ছিল না। যেমন কোমলতা, তো কোমলতা একটা ভালো গুণ, হয়তো একবার বলে দিলেই হতো যে তোমরা কোমল হও, কিন্তু এটাকে নবীজি কত ভাবে বলেছেন। কখনো বলেছেন ইন্না রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানাহু ওয়া লা ইউনজাউ মিন শাইইন ইল্লা শানাহু, যে কোমলতা কোনো জিনিসের সৌন্দর্যকে বৃদ্ধি করে, আর কোমলতার অভাব সেই সৌন্দর্যটাকে তুলে নেয়। আবার কখনো বলছেন ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা ইউতি আলা রিফকি মা লা ইউতি আলা লুনফি, যে আল্লাহ নিজে কোমল, তিনি কোমলতাকে পছন্দ করেন। কোমলতার মধ্যে তিনি যেটা দান করেন সেটা কঠোরতার মধ্যে দান করেন না। এখন দেখুন এই একটা বাক্য যে কোমলতা, এখন কোমলতা বলতে আসলে কি? এই কোমলতা কি সবার জন্য? যারা দ্বীনের শত্রু, যারা কোনো অন্যায় মতবাদ প্রচার করে তাদের ক্ষেত্রে কি কোমলতা? এমন না। অনেক মানুষ এগুলোকে ভুল ব্যাখ্যা করে। এটা হচ্ছে দ্বীনের জন্য, দ্বীনের ভেতরে। কিন্তু যদি দ্বীনকে আঘাত করার কোনো চক্রান্ত চলে সেখানে তো এই কোমলতা না। কিন্তু আমরা দেখি যেটা, যে দ্বীনকে ধারণ করার ক্ষেত্রে নবীজি কোমলতার কথা বলছেন এবং বারবার গুরুত্ব দিচ্ছেন। এখন এটা ব্যাখ্যা নানাভাবে হতে পারে, প্রত্যেক সমাজের বাস্তবতা অনুসারে সেখানে নতুন ব্যাখ্যা নির্মাণ হতে পারে। সিরাতের যে ঘটনা, যে প্রেক্ষাপট, সেটা একসময় ছিল, কিন্তু এখনকার সময় এটাকে নতুনভাবে পুনর্নির্মাণের সুযোগ আছে প্রত্যেক সমাজের বাস্তবতায়। কিন্তু এমন না যে সেখানে মূল কাঠামোতে কোনো পরিবর্তন করা যাবে, বরং প্রত্যেকে তার নিজ নিজ গবেষণা অনুসারে এখানে কিছু পরিবর্তন সংযোজন করতে পারে, কিন্তু মৌলিক কাঠামোতে হাত দেওয়া যাবে না বা বিকৃত করা যাবে না। কিংবা এখন যেটা বলা হচ্ছে যে আরবের ইসলাম একটা, চীনের ইসলাম একটা, আর বাংলাদেশে হচ্ছে নদিয়ার ইসলাম বা নদীমাতৃক ইসলাম, এখন এগুলো বলা হচ্ছে, আপনারা দেখবেন। এবং এটা কিন্তু খুব সহজ বিষয় না, কারণ এগুলো যারা বলতেছে তারা কিন্তু খুবই বড় পদে আছে, এবং আপনার ইসলামিক ফাউন্ডেশনের ডিজি নিয়োগ হলে তাদের সেখানে রোল থাকবে, এবং ইসলামিক বিভিন্ন পদক্ষেপে তাদের রোল থাকবে। তারা যখন এটা বলছে যে বাংলার ইসলাম আলাদা, ইসলামের অনেক ভার্সন আছে, চীনের একটা ইসলাম আলাদা, প্রত্যেক অঞ্চলের লোকায়িত ইসলাম একটা আলাদা। ইসলাম আবার লোকায়িত ইসলাম কিসের? লোকায়িত ইসলাম তো আমাদের, এটা তো বাউলদের। ওইটা শ্রী চৈতন্যের মাধ্যমে বৈষ্ণব ধর্ম দিয়ে যে এসেছে সেটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এবং বাউলরা এখানে যে পরিমাণ ফিতনা করেছে সেগুলো নিয়ে স্বতন্ত্র কাজ হওয়ার দাবিদার, যে তারা কিভাবে দ্বীনকে বিকৃত করে। পাকিস্তানের একজন বড় লেখক ছিলেন এস এম ইকরাম, অক্সফোর্ডে পড়েছিলেন, মোহাম্মদ আলী জিন্নার সাথে তার ভালো বন্ধুত্ব ছিল এবং সিভিল সার্ভিসে কাজ করতেন। উনি 3 খণ্ডে একটা বই লিখেছেন, আবে কাউসার, মৌজে কাউসার, রোদে কাউসার, 3 খণ্ডে। উনি আমাদের ঢাকাতে এসেছিলেন, আমাদের আজিমপুরে গিয়েছেন, যশোর, কুষ্টিয়া, ওই অঞ্চলগুলো সফর করেছেন। উনার 2য় খণ্ড যেটা, সেটা হচ্ছে মৌজে কাউসার। মৌজে কাউসার উনি লিখছেন যে বাংলায় শ্রী চৈতন্যের যে দাওয়াত, তাদের যে বৈষ্ণব মতবাদের প্রচার, এবং এটার সাথে পরের দিকে যে বাউলদের মতবাদ, এটা মিশ্রিত হওয়ায় বাংলায় যেই ক্ষতি হয়েছে, যে বাংলায় ইসলাম প্রচারের ধারাটাই ব্যাহত হয়েছে। কারণ তারা এর আগ পর্যন্ত হিন্দু সমাজে যে বর্ণভেদ প্রথা ছিল সেটা ছিল, কিন্তু শ্রী চৈতন্য এসে সেটাকে ভেঙে হিন্দুদের মধ্যে একটা সমতা এনেছে, যে কারণে নতুন করে হিন্দুরা ইসলাম গ্রহণের মাত্রাটা তখন কমে গিয়েছিল। আর 2 নম্বর হচ্ছে মুসলিম সমাজের একটা অংশ তাদের কথায়, তাদের যে হেয়ালিপূর্ণ কথা, বাউলদের কথাগুলো কিন্তু হেয়ালি, এটার ভিতরে কোনো মর্ম নেই, কিন্তু লম্বা আলোচনা, দার্শনিকতায় ভরা, কথার শব্দের মার পেছে ভরা। তো তাদের এই কথাগুলোতে আকৃষ্ট হয় অনেক মুসলমানরা, ধর্ম ত্যাগ করে সেই ধর্মে গিয়েছে। সুলতান আলাউদ্দিন হোসেন সাহেব দরবারের অনেক দরবারি তারা ইসলাম ধর্ম ত্যাগ করে শ্রী চৈতন্যের মতবাদে দীক্ষিত হয়েছে। এবং বর্তমান বাউল যারা আছে তাদের কিন্তু মুসলিম বলার কোনো সুযোগ নেই। তাদের যদি আকীদা বিশ্বাস, ডক্টর আহমদ শরীফ যা লিখেছেন, অন্য যারা লিখেছেন তাদের উপর গবেষণা করে, যেগুলো তো হুজুররা লেখা নেই, তারাই যা লিখেছে সেগুলো পড়লেই তো বোঝা যায় তাদের জীবনযাপন কত নোংরা এবং অরুচিকর, তাদের চিন্তা কত বিকৃত, এবং তারা সমাজের জন্য কতটা ক্ষতিকর। কিন্তু একই সাথে আমরা কি দেখছি, যে এই বিষয়টাকেই প্রমোট করা হচ্ছে লোকায়িত ইসলাম বলে, এবং বলা হচ্ছে যে ইসলামের নানা ভার্সন নানা জায়গায় প্রযোজ্য, এবং এগুলো বলছে কারা? অনেক বড় জায়গা থেকে। তো এই জায়গাগুলো আমাদেরকে বুঝতে হবে এবং আমাদেরকে সতর্ক থাকার জন্য খুবই দরকার, এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমাদের করণীয় কি সেটাকে বারবার নির্ধারণ করা উচিত। আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ কথা যেটা, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ, এটা তো আমরা বলি, কিন্তু এটাকে অনুভূতির সাথে গ্রহণ করতে হবে এবং নবীজিকে আমাদের আপন মনে করতে হবে। নবীজির প্রত্যেকটা বিষয়কে
নিজের জীবনের সাথে সম্পৃক্ত মনে করতে হবে। এমন না যেটা নবীজি 1400 বছর আগে ছিলেন বা নবীজির পক্ষে সম্ভব ছিল, এমন না। বরং নবীজির প্রত্যেকটা আখলাক, প্রত্যেকটা গুণাবলী এবং প্রত্যেক ক্ষেত্রে তিনি যখন যে কর্মপন্থা নিয়েছেন সেটাকে যাচাই করা, পড়া, সেটা নিয়ে চিন্তা করা, এটাকে একটা জীবনের মাকসাদ আমরা বানাতে পারি। অর্থাৎ আমার গবেষণার বিষয়, আমার পড়াশোনার বিষয় একটা তো হচ্ছে আমাদের প্রত্যেক প্রফেশন সংক্রান্ত যে পড়াশোনা, আমাদের যে নির্ধারিত পড়াশোনা, সেটার বাইরে, এর বাইরে আমরা তুলনামূলক এই বিষয়গুলোতে কাজ করলে আমাদের পক্ষে সামাজিক দাওয়াতের কাজ করা অনেক বেশি সম্ভব এবং আমাদের পক্ষে নিজেদের জীবন গড়া, নিজেদের পরিবারকে গড়া এবং সমাজে প্রভাবশালী ভূমিকা রাখা আমাদের পক্ষে বেশি সম্ভব। কিন্তু আমরা যদি এর পরিবর্তে পুরোনো 1400 বছর ধরে যে মারামারিগুলো চলে আসছে, কমন মারামারি, যেগুলোতে সবার প্রাথমিক আগ্রহ থাকে, আমি আসতে হবে না জোরে হবে, হাত বুকের উপরে না নাভির নিচে, এগুলো আসলে বহু বছর ধরে হয়েছে এবং বিশ্বের সব জাতের লোকেরা এটার পক্ষে বিপক্ষে লিখে গেছেন, কোনো সমাধান হয়নি। তো এখন আমি আপনি 24 সালে এসে সমাধান করে ফেলতে পারবো? সম্ভব না। বরং আমাদের যেটা হবে, প্রচুর এনার্জি লস হবে, অন্যের সাথে সম্পর্ক খারাপ হবে, একটা কমিউনিটি যদি থাকে সেই কমিউনিটিতে ভাঙ্গন ধরবে। বহু জায়গায় আমরা তো অনেক জায়গায় যাই, দেশের বিভিন্ন জায়গায়, তো দেখি যে দিনী কমিউনিটি ছিল, এরপরে দুই ভাগ হচ্ছে, এক পক্ষ আরেক পক্ষকে দেখতে পাচ্ছে না। অথচ এক একটা প্রতিষ্ঠানে যারা দিনী কমিউনিটিগুলো করে তারা কতটা প্রতিকূল পরিস্থিতিতে কাজগুলো করে, সেখানে তো এইগুলো কোনো শোভা পায় না। ওই জন্য বলছি যে এই অগুরুত্বপূর্ণ কাজগুলোর চাইতে আমরা যদি গুরুত্বপূর্ণ জায়গায় নবীজির সিরাত নিয়ে কাজ করাকে জীবনে একটা মাকসাদ বানাই এবং সেটা নিয়ে পড়াশোনা, ব্যাপকভাবে পড়াশোনা ছড়িয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করা, এবং আরো গুরুত্বপূর্ণ হলো এটাকে শুধু রবিউল আউয়াল মাস কেন্দ্রিক না বানাই, যে আমাদের সিরাত সেমিনার শুধু রবিউল আউয়ালে বছরে একবার হয়, আমরা সিরাত পড়লে বা সিরাত নিয়ে একটা পোস্ট দিলে সেটা শুধু রবিউল আউয়ালে দেই, আমাদের টাইম শিডিউল করা আছে। সিরাত যেন এমন কোনো শিডিউলের বিষয় না হয়, বরং ওই যে আমরা যেটা বললাম যে সিরাত নিয়মিত পাঠের যেন বিষয় হয় এবং সিরাত থেকে প্রত্যেক মানুষের উপযোগী তার নিজের জন্য, প্রথমে তো মানুষ ব্যক্তি, আমরা প্রত্যেকে যেন নিজের জন্য চিন্তা করতে পারি যে আমার এখান থেকে কি কি নেয়ার আছে এবং কি কি শেখার আছে। তো আসলে খুবই সংক্ষিপ্ত সময়ে আমার সীমিত অযোগ্যতা সহকারে যা জেহেনে এসেছে তার কিছু কথা বলেছি। আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে কথা শুনছেন, এই জন্য আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ। আসলে কোনো মানুষের পক্ষে সিরাতের হক আদায় করে কথা বলা তো সম্ভব না। খাক কা ইয়ে জাররা জিক্রে মেহমাশা কেসে করে, ইশক কে রাজে নিহা কো আয়া কেসে করে। আমরা তো এক সামান্য মাটির দলা, আমরা নবীজির সিরাতকে নিয়ে আর কি বলবো আর কি করবো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের ব্যক্তিগত জীবনে এবং সব জায়গায় সিরাতকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, নবীজির আদর্শকে লালন করার এবং এর পক্ষে কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান ইমরান ভাই। আল্লাহ তাআলা আপনাদের উভয়ের ইলম এবং আমলে বারাকা দান করুন। আচ্ছা, একটি মেসেজ শুনে যাই। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই বলেছেন, রিকোয়েস্ট করেছেন যে বাইরে কিছু ওনার লিখিত বই আছে, তো কেউ চাইলে সেটা নিতে পারবেন ইনশাআল্লাহ, আমরা সবাই যাওয়ার সময় দেখে যেতে পারি। আমরা সেমিনারের শেষ মুহূর্তে চলে এসেছি। আমি এখন মঞ্চে অনুরোধ করব এসডব্লিউ হেড, আমাদের প্রিয় প্রফেসর ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান স্যার এবং প্রেসিডেন্ট ইশতিয়াক জামিল স্যারকে আজকের গেস্টদের কিছু উপহার তুলে দেওয়ার জন্য। স্যার, মিজান স্যার পুরস্কার দিবেন ইনশাআল্লাহ আব্দুল্লাহ থেকে।